পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল তৃণমূল কংগ্রেসে চলমান সাংগঠনিক সংকট ও বিদ্রোহের মুখে দলের সব সাংগঠনিক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে দলীয় হাইকমান্ড। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত এক বার্তায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, পশ্চিমবঙ্গে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সব সাংগঠনিক কমিটি, শাখা সংগঠন এবং সহযোগী সংগঠনের বর্তমান কমিটিগুলো অবিলম্বে ভেঙে দেওয়া হচ্ছে। একই সঙ্গে দলজুড়ে আত্মসমালোচনা, কর্মক্ষমতা মূল্যায়ন ও সাংগঠনিক পর্যালোচনার একটি বিস্তৃত প্রক্রিয়া শুরু করা হবে। এই মূল্যায়নের ভিত্তিতে পরবর্তীতে নতুন সাংগঠনিক কাঠামো গড়ে তুলে নতুন কমিটি ঘোষণা করা হবে। দলীয় নেতৃত্বের দাবি, ভবিষ্যতের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা এবং সংগঠনকে আরও শক্তিশালী করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, 2011 সালের বিধানসভা নির্বাচনে জয়লাভের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে সিপিএমের 35 বছরের শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় আসে। তবে টানা 15 বছর ক্ষমতায় থাকার পর চলতি বছরের এপ্রিলে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে পরাজিত হয় দলটি। 294 সদস্যের বিধানসভায় তৃণমূল কংগ্রেস মাত্র 80টি আসনে জয় পায়। নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই দলটির অভ্যন্তরে অস্থিরতা বাড়তে থাকে। বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়, উপনেতা হিসেবে নয়না বন্দ্যোপাধ্যায় এবং মুখ্য সচেতক হিসেবে ফিরহাদ হাকিম ববির নাম প্রস্তাব করে হাইকমান্ড। কিন্তু এই সিদ্ধান্তের পরই দলের একাংশ প্রকাশ্যে বিদ্রোহ শুরু করে। বুধবার তৃণমূলের 58 জন বিধায়ক আলাদা বা নতুন তৃণমূল কংগ্রেস গঠনের ঘোষণা দেন। তারা বিধানসভা স্পিকারের কাছে জমা দেওয়া এক চিঠিতে শোভন দেবের পরিবর্তে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে মনোনয়ন দেন। একই চিঠিতে সন্দীপন সাহা, জাভেদ খান ও শিউলি সাহাকে উপদল নেতা এবং আখরুজ্জামানকে মুখ্য সচেতক হিসেবে প্রস্তাব করা হয়। বিধানসভার স্পিকার রথীন্দ্র বসু বিদ্রোহী বিধায়কদের সেই চিঠি গ্রহণ করেছেন। তবে চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে দলের সভানেত্রী হিসেবেই উল্লেখ করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলের ভেতরে সৃষ্ট এই বিদ্রোহ ও বিভক্তির আশঙ্কা সামাল দিতেই তৃণমূল কংগ্রেসের হাইকমান্ড সব সাংগঠনিক কমিটি ভেঙে দিয়ে পুনর্গঠনের পথে হাঁটছে। সম্ভাব্য ভাঙন ঠেকিয়ে সংগঠনের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করাই এখন দলটির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।